আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বকটের ছেলেরা কি বলবে সেটা আমি জানি। তো তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন কিন্তু আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? জি আকাশ। সুন্দর না? আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। ও এসব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং মুছে শোনো বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। রিয়েলি? শাড়ি কিনতে এসছো? জি। তার জন্য কিন্তু গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি যদি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট। আচ্ছা সরি সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, একটা ব্যাপার, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 আওয়ার। না না, আমি বেশি সময় নেবো না আপনার। আমি জাস্ট একটা দোকানে ঢুকবো, আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো। ও হ্যাঁ, তোমার বাজেট কিরকম? আপনি বাজেট একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে, তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো না তো না? আচ্ছা আমি বুঝাই। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। ওর মতো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার মার গায়ের গঠন কিরকম? একদম পরীর মতো।